আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে মূলত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যেই পরীক্ষাটা সেই পরীক্ষাটা নিয়ে কথা বলবো। অর্থাৎ নতুন সার্কুলারের বিষয়ে আমি কিছু বলবো না, কারণ এটা নিয়ে অনেক কথাবার্তা চলতেছে যে নতুন সার্কুলার কিছুদিনের ভিতরে আসতেছে। তো নতুন সার্কুলারের বিষয়ে আমি কথাবার্তা না বলে, অর্থাৎ কবে সার্কুলার প্রকাশিত হবে এই টপিক নিয়ে আমি আজকের এই ভিডিওতে কিছু কথা বলবো না, কারণ একদম অথেন্টিক সোর্স ছাড়া আমি কোনো তথ্য দিতে পারবো না। আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কবে সার্কুলার প্রকাশিত হবে, নতুন সার্কুলার, এই বিষয়ক আরেকটা ভিডিওতে আমি কথাবার্তা বলবো, এর পরের ভিডিওতে আর কি, এর পরবর্তী দিনে। তো আজকে আমরা ওই প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগের কিছু আপডেট নিউজ জানাবো এবং পরীক্ষা পদ্ধতির সাথে কীভাবে পড়াশোনা করবেন যারা ন্যূনতম একটা ভালো স্ট্যান্ডার্ড মানের সরকারি চাকরি পেতে চান এবং নিজ উপজেলায়, সবচেয়ে বড় কথা হচ্ছে নিজ উপজেলায় বাড়ি থেকে কিন্তু এই চাকরিটা করতে পারবেন। তো এই প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগের আদ্যপান্ত এই পরিবর্তিত পরিস্থিতিতে, অর্থাৎ আমাদের আন্দোলনের পরবর্তীতে এই পরীক্ষাটার ধরন, এখানে কতটুকু ফেয়ার হবে, কীভাবে চাকরিটা আপনি পেতে পারেন ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই, এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি যে এই প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটা, একমাত্র স্ট্যান্ডার্ড মানের গ্রেডের চাকরির এই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ছাড়া বাকি অধিকাংশ পরীক্ষা কিন্তু লিখিত টাইপ হয়। মানে 13-এর আগ থেকে শুরু করে দেখা গেলো নবম থেকে 13তম পর্যন্ত অধিকাংশ চাকরি কিন্তু লিখিত পরীক্ষা হয়। শুধুমাত্র এই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষাটা কিন্তু এমসিকিউ টাইপ। ঠিক আছে, এখানে 75টা এমসিকিউ দাগানো লাগবে, অর্থাৎ 75-এ 75 নম্বর থাকে। এবং এটা যদি মানবন্টন হিসাব করি, তারপরে আনুষঙ্গিক সমস্ত বিষয় আমি বলবো, আপনারা ভালো মতো খেয়াল করেন যাদের আশা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এই বিশেষ পরিস্থিতিতে, অর্থাৎ আন্দোলনের পরবর্তী সময়ে, কারণ এখানে অনেক সুযোগ সুবিধা আপনারা পাবেন কোটা না থাকার কারণে। তো আমি প্রথমে বলি যে 75 নম্বরের এমসিকিউ টাইপ পরীক্ষা হয় এবং 25 নম্বরের ভাইবা পরীক্ষা হয়। তো এই 75 নম্বরের ভিতর বাংলা, ইংরেজি, গণিত এই তিনটাতে হচ্ছে 20-20 করে 60 নম্বর, এবং সাধারণ জ্ঞানের ভিতর হচ্ছে 15 নম্বর। ওটার ভিতর বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, বিজ্ঞান, এই চারটা সাবজেক্ট অন্তর্ভুক্ত থাকে। তো আর হচ্ছে আমি আগে মানবন্টনটা বলি, বাকি সব কিছু পরে বলতেছি। আনুষঙ্গিক সকল কিছু এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। সেকেন্ড হচ্ছে ভাইবা। তো ভাইবার ইয়েটা হচ্ছে, ভাইবাতে টোটাল থাকবে 25 নম্বর, এবং এই 25 নম্বরের ভিতর 10 নম্বর হচ্ছে আপনার রেজাল্ট, অর্থাৎ এসএসসি, এইচএসসি এবং অনার্সের যে রেজাল্ট, সেই রেজাল্টের উপর ভিত্তি করে 10 নম্বর দেওয়া হবে। অর্থাৎ এসএসসিতে 4, আপনি যদি ফার্স্ট ক্লাস থাকে তাহলে 4, সেকেন্ড জিপিএতে কাউন্ট, জিপিএটা ফার্স্ট ক্লাসে কাউন্ট করবে, বা ডিভিশনটা জিপিএতে কাউন্ট করবে আর কি। এসএসসিতে 5, এসএসসিতে 4, এইচএসসিতে 4, এবং অনার্সে হচ্ছে 2। যদি আপনার ভালো রেজাল্ট থাকে, অর্থাৎ ফার্স্ট ক্লাস থাকে, তাহলে কিন্তু ফুল নম্বর আপনি পেয়ে গেলেন, অর্থাৎ 10-এ 10 পেয়ে গেলেন। আর বাকি থাকে হচ্ছে 15। তো এই 15 নম্বরের ভিতর তিনারা বিষয়ভিত্তিক কিছু প্রশ্ন করবে, সাধারণ জ্ঞান, বাংলাদেশ, আন্তর্জাতিক, এই রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, সাম্প্রতিক বিষয়াবলী সম্পর্কে তার আপনাকে যাচাই করবে আর কি। আপনার আচার আচরণ, আপনার ড্রেস আপ আপনাকে দেখবে আর কি, তারা আইডেন্টিফাই করে এই নম্বরটা তারা দিবে। তো সেখানে ভালো করার একটা বড় ধরনের সম্ভাবনা আছে, আপনি যদি সেভাবে নিজেকে উপস্থাপন করতে পারেন। তো এই গেল হচ্ছে আপনার 25-এ, আপনি যদি ভালো একটা, ওখানে 10, তো 10-এর ভিতর তো অনেকেই 9-10 থাকেই। আর হচ্ছে এই 15-তে দেখা গেল যে ওভারঅল 15-তে 10, 11, 12 এরকম করে নম্বর কিন্তু অনেক সময় দিয়ে থাকে, অনেক সময় হালকা একটু কমও দেয়। যদি আপনি বড় ধরনের কোনো সমস্যা করেন তাহলে একটু নম্বর কমে আসে। এবার আসি, এই যে 75 নম্বরের যে পরীক্ষাটা হয়, এর বিগত বছরের প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগের যে পরীক্ষাগুলো হতো, সেখানে দেখা যেত যে এই 75-এ ছেলেদের বিশেষ করে, যেহেতু আগে কোটানো ছিল অনেক, প্রাইমারিতে বলা যায় কোটার চাকরি, প্রাইমারিতে মেয়েদের কোটা, আর কোনো কোটাই নাই বলা চলে, আর মুক্তিযোদ্ধা, সেক্ষেত্রে ছেলেদের চাকরি হওয়াটা খুব কষ্ট হয়ে যেত। তো এই পরিবর্তিত পরিস্থিতিতে দেখা যাবে যে তখন যেটা হতো, দেখা গেলো ছেলেরা যদি 75-এ, দেখা গেলো 75-এ 60, 65 পেয়ে অনেক সময়, 65-এর উপরে পেয়ে অনেক সময় চাকরি হতো না, বা 70, 68, 65 পেয়েও চাকরি হতো না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখা যাবে যে হ্যাঁ, 75-এর ভিতরে 40, 45 অনেক উপজেলায় এটাও হয়েছে। ঠিক আছে, কিন্তু এখন কিন্তু প্রেক্ষাপটটা টোটালি ভিন্ন। সবার একদম উন্মুক্ত মঞ্চ এখন, ফেয়ার, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ের সমান এখন।
কোনো ধরনের কোটা নাই, 7% কোটা আছে, আর 93% মেধায়। ওই 7%-এর ভিতর 5% বাদ দিলে অর্থাৎ 97% এখন মেধায় নিয়োগ হবে। ঠিক আছে, সেই হিসেবে আপনারা ভালো একটা সুযোগ পাচ্ছেন, কিন্তু এই সামনে যে নিয়োগ আসবে বা কবে আসবে সেটা নিয়ে আমি পরে কথা বলবো। এই ভিডিওটা ওই বিষয় নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছি না, কারণ এটা নিয়ে অনেক কন্ট্রাডিক্ট হতে পারে। আরেকটা বিষয়, প্রাথমিকে যে সামনের বছর কোটা থাকবে কি থাকবে না এই বিষয়টা বলি, কারণ অনেকে বলতেছে প্রাথমিকে কোটা থাকবে। প্রাথমিকে সামনের বছর কোটা থাকার বা সামনের নিয়োগে কোনো কোটা থাকার সম্ভাবনা নাই। কেন নাই আর হচ্ছে সার্কুলার কবে প্রকাশিত, এটা হিন্টস দিয়ে যাব আমি এই ভিডিওতে। তো কেন নাই সেটা বলি। আমাদের যখন আন্দোলনের পর অর্থাৎ কোটা সংস্কার, কোটার যে রায় ওটা বাতিল করার পর যেই রেজাল্টটা বাকি ছিল গতবারের, ওই রেজাল্ট প্রকাশিত হওয়ার সময় তারা নিচে নোট আকারে দিয়ে দিছিল যে যেহেতু ওই সার্কুলারটা কোটা সহ সার্কুলার প্রকাশিত হয়েছিল বিধায় ওই সার্কুলারের রেজাল্টটা কোটা সহ কিন্তু রেজাল্ট করা হয়েছে। তার মানে কি, তার মানে পরবর্তীতে এই প্রাথমিকে কোটা কিন্তু থাকবে না, এটা ওইখানে ওরা উল্লেখই করে দিছে আসলে। তার মানে কোটা থাকতেছে না। সেকেন্ড হচ্ছে এই তৃতীয় ধাপের যেই আমাদের নতুন সার্কুলার বিষয়ে একটু কথা বলি, তারপরে আসতেছে প্রস্তুতির বিষয়ে কথা বলবো। তো প্রথমে বলি যে সার্কুলারটা কবে প্রকাশিত হতে পারে, হালকা একটা হিন্টস দেব। আপনাদের একটা বিষয় মাথায় রাখা উচিত যে আপনারা জানেন যে তৃতীয় ধাপের ফলাফল প্রকাশিত হওয়ার পর গতবারে সার্কুলারে তারা কিন্তু কোটা সহ রেজাল্ট প্রকাশ করেছিল বিধায় যারা ক্ষুব্ধ ছিলেন বা আশানুরূপ ফল পাননি তারা কিন্তু রিট করেছে, এবং ওই মামলা রিট ওগুলো শেষ করতে কিন্তু অনেকটা টাইম চলে যাবে। তার আগে তার আগে কিন্তু সার্কুলার প্রকাশিত হওয়ার কোনো সম্ভাবনা তেমন একটা থাকবে না। এই বিষয়ে আমি ডিটেলসে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটা এতটুকুই বললাম যে ওটা শেষ করতে মোটামুটি ভালো একটা সময় যাবে। তো আশাহত আর কিছু নাই, যারা অনার্স শেষ করেছেন বা অনার্স 4র্থ বর্ষে পড়ছেন তাদের কাছে পরামর্শ থাকবে এখন থেকে আপনারা ভালো মতো একটা প্রিপারেশান নেন। প্রাথমিকের, খাদ্যের, সমাজসেবা বা অন্যান্য যে চাকরিগুলো আছে সেগুলোর একমাত্র বিসিএস বাদে বাকি সমস্ত চাকরির প্রস্তুতি প্রায় প্যাটার্ন সেম। সেই হিসেবে আপনারা এখন প্রাথমিকের প্রস্তুতি ভালো মতো নিতে পারেন। বিশেষ করে প্রাথমিকের যে প্রশ্নগুলো এখন অনেক সময় পাবেন একটা সার্কুলার বা পরীক্ষা হওয়া থেকে শুরু করে, কারণ দেখা যায় যে সার্কুলার হওয়ারও অন্তত প্রায় 1 বছর বা 7 মাস 8 মাস 1 বছর পর অন্তত পরীক্ষা হয়। অনেক পরীক্ষা এমনও হয়েছে 7-8 বছর পর হয়েছে, এরকম রেকর্ডে আছে খুব সম্ভবত। এবং 1 বছর 2 বছর বা 10 মাস 7-8 মাস অনেক টাইম পাওয়া যায়। ঠিক আছে, তো এখন থেকে ভালো একটা প্রস্তুতি নেন যাতে করে সার্কুলার দেওয়ার পর আপনি ভালো একটা রেজাল্ট করতে পারেন। ভালোটা রেজাল্ট করলে কিন্তু আপনার চাকরি হবে। এক্ষেত্রে ছেলে মেয়ে আলাদা না, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর প্রাইমারি চাকরি হচ্ছে একমাত্র সরকারি চাকরি যেখানে নিজের উপজেলায় নিয়োগ হয় এবং 13তম গ্রেডের চাকরি, এবং আস্তে আস্তে কিন্তু তাদের পদোন্নতি বা গ্রেড বাড়ায় কমাইতে পারে আর কি, 12তম 11তম এদিকে আনার একটা সম্ভাবনা আছে, এটা দেরি হবে। তারপরে ভালো একটা ভবিষ্যৎ কিন্তু, যে নিজের বাড়ি থেকে সরকারি চাকরি, এটা অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে আহামরি দেখা যায় না সেরকম একটা। তো এই সুযোগটা কাজে লাগাবেন। কোটা থাকতেছে না, এবং যেই এখন ছেলে মেয়ে সবাই সমান। আগে কিন্তু প্রাইমারি চাকরিতে ছেলেদের চাকরি হতোই না বলা চলে। সেক্ষেত্রে এখন এই সুযোগটাকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন। এখন থেকে পড়াশোনা করবেন, বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত, এইগুলোর যে বেসিক বইগুলো আছে, অর্থাৎ বাংলার জন্য 1-2টা বেসিক বই শেষ করে ফেলবেন, ইংরেজির জন্য 1-2টা বেসিক বই, ম্যাথের জন্য 1-2টা বেসিক বই শেষ করে ফেলবেন, সাথে সাধারণ জ্ঞানের জন্য MP3 2টা সাধারণ জ্ঞান আন্তর্জাতিক, আর সাথে বিজ্ঞান। ওগুলো প্রাইমারির জন্য অত ডিটেলসে পড়া লাগে না, শুধু বাংলা, ইংরেজি, গণিত এটা ভালো বলতে পারলেই কিন্তু এবার ভালো একটা মার্কস চলে আসে, আর ওইখান থেকে 15-এর ভিতর মোটামুটি একটা নম্বর চলে আসে। ঠিক আছে, মোটামুটি বেসিক যাদের ভালো বা খারাপ যাই বলি না কেন ওখানে সাধারণ জ্ঞানে কম বেশি আসে হালকা পাতলা পড়লে। তো এভাবে আশা করি পড়াশোনাটা চালিয়ে যাবেন। আর চাকরি সংক্রান্ত সকল যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সাথে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা কমেন্টেতে দেওয়া থাকবে। আর যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত প্রশ্ন অবশ্যই আমাদের করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।